আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেখানে হাসি আছে, কান্না আছে, আনন্দ আছে, দুঃখ আছে। একজন মুমিনকে আল্লাহ পাক যেমন কান্নার জন্য বলেছেন, মাঝে মধ্যে মনকে প্রফুল্ল করার জন্য হাসার জন্য বলেছেন। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম হাসো, বেশি কাঁদো। কাদার পরিমাণ যেন বেশি হয়। এই কান্নাটা মানে চোখ দিয়ে শুধুমাত্র বুকের আর্তনাদ, এই কান্নার পরিভাষা এটা না। কান্না মানে হলো মনের মধ্যে ভয় জাগ্রত রাখা, আল্লাহর ধ্যান, আল্লাহর স্মরণ সর্ব অবস্থায় চালু রাখা, মাঝে মধ্যে একটু আনন্দ, একটু হাসি, একটু মজাহ, এটাকে মজাহ বলা হয়। নবীজি নিজেও ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে মজাহ করেছেন, হাসি তামাশা করেছেন, হাসি আনন্দ করেছেন। আমরাও করব, আমাদেরও সুযোগ আছে। কিন্তু আমাদের মধ্যে আর বিধর্মীদের মধ্যে সীমানার দেয়াল দিয়ে দিয়েছে ইসলাম, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। খেলাধুলা এটি শরীয়তে পূর্ণাঙ্গভাবে হারাম ঘোষণা করা হয়নি। ভালো করে শুনুন, বিশেষ করে আমার ইয়ং ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ইসলামের দৃষ্টিতে খেলাধুলাকে সম্পূর্ণভাবে হারাম করা হয়নি। তবে বিশেষ 3টি ক্ষেত্রে শরিয়া খেলাধুলাকে জায়েজ দিয়েছে, জায়েজ করেছে, সুযোগ দিয়েছে। এর প্রথমটি হচ্ছে, খেলাধুলার মাধ্যমে যদি শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, এক্সারসাইজ হয়, দুনিয়াবি কোনো ফায়দা থাকে, তাহলে এই জাতীয় খেলাধুলা শরিয়ত অনুমোদন করে। যেমন তাস খেলা, দাবা খেলা, নাকি এগুলি কি শরীর চর্চা হয়? আঙ্গুল দিয়ে ক্রাম খেলা, লুডু খেলা, প্রথম ধাপই এগুলি হারাম। কারণ এগুলির মধ্যে কি নাই? শরীর চর্চা। কথা বলুন, শরীর চর্চা আছে? নাই। প্রথম ধাপই এই খেলাগুলি হারাম। এখন আসেন ফুটবল। দিস ইজ এ পয়েন্ট। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এটা। বর্তমান বিশ্বে ফুটবল খেলা চলছে। এখন লুডু, দাবা, ক্রাম, এগুলির মধ্যে তো শরীর চর্চা নেই, কিন্তু ফুটবলের মধ্যে তো শরীর চর্চা আছে, আছে না? তাহলে তো জায়েজ নাকি? শর্ত সাপেক্ষে। ফুটবল খেলার ভেতরে আমাকে 3টি শর্ত দেখতে হবে, 3টি শর্ত আছে কি না। 3টির একটিও যদি না থাকে, 2টা আছে, একটা নেই, জায়েজ হবে না। প্রথমত শরীর চর্চা, এটা আছে ফুটবল খেলার ভিতরে। দৌড়ালে পরে হার্টের উপকার হয়। অনেক দিনের ব্যায়াম, 1 সপ্তাহের ব্যায়াম 1 ঘন্টা হয়ে যায়, এটা সত্য। কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে শরিয়াত লঙ্ঘন হচ্ছে কিনা। আপনি দেখুন তো, ফুটবল খেলার মধ্যে প্রথম শরিয়াত লঙ্ঘন হয় কোনটা? হাফ প্যান্ট। এটা বিধর্মীদের পোশাক, ইহুদি খ্রিস্টানদের পোশাক। আমরা জানি পুরুষের দায়ী ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। কথা বুঝতেছেন? আপনি বাসায় বসেও এগুলি করতে পারবেন না।
আমি তো লঞ্চে আসি বরিশাল থেকে, অনেক বাবু সাহেবদেরকে দেখি, মুসলমানের সন্তান, কথা বুঝতেছেন? মেজাজটা ঠান্ডা থাকলেও গরম হয়ে যায়, কিন্তু থাপ্পড় দিতে তো আর পারি না, ইসলামের শক্তি আর অনুমোদন দেয়। কি একটা বাবুগিরি, হাঁটুর উপরে, ঠান্ডা পরিবেশ, কিন্তু লঞ্চের পরিবেশ ঠান্ডা, বাতাস আসছে, আমাদের কেবিনগুলিতে এসি বহমান আছে, তারপরে আপনি কল্পনা করতে পারেন না, ইচ্ছা করে এরকম একটা ফরজ তরক করতেছে। এদেশে তো ইসলামী হুকুমত থাকতো, এগুলি করতে পারতো না, এগুলি হতো না, কারণ তাদের মন মগজে ইসলাম ঢুকে যেত। তো এই যে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা, এটা কি ফরজ? ফুটবল খেলায় ফরজ তরক হয় কিনা? হয়। তাহলে একটা কারণ গেল যে শর্তের একটা শর্ত ভঙ্গ হলো প্রথমে, আরো বহুত কারণ আছে, আমি ওগুলি নাই ধরলাম। ফুটবল খেলা এটা একটি জনপ্রিয় পপুলার গেমস, জনপ্রিয় খেলা, আসলেই জনপ্রিয় খেলা। যারা গোল দেয় আর গ্যালারিতে যারা থাকে, খেলোয়াড়দের থেকে বেশি উন্মাদনা হয় উপস্থিতি যারা খেলা দেখে, ঠিক না? গোল বলে যে একটা টান দেয়, একেবারে মধ্যে আর্জি হয়ে যায়, 3 আলির কি 4 আলির টান দিয়ে একজনের উপর, মাথার উপর আর একজন লাফিয়ে পড়ে। এই যে উন্মাদনার খেলা, বহির্বিশ্বে কি আছে কি জানি না, বিশেষ করে 4 বছর পর পর এই ফুটবল খেলা যখন আসে, আর্জেন্টিনা এবং ব্রাজিল পাশাপাশি, দুইটা দেশ, ইউরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল পাশাপাশি, এই দুইটি দেশের সাপোর্টাররা, সমর্থকেরা, ওই দেশের অবস্থান কি বিতর্কত সেটা জানি না, কিন্তু বাংলাদেশে উন্মাদনা এই দুই দলের, এই দুই দেশের, এই দুই ফুটবল দলের সমর্থক সাপোর্টারদের উন্মাদনা এত বেশি, যা মাত্রাতিরিক্ত হয়ে যায়, ঠিক কিনা? কালকে দেখলাম একটা নিউজে, RTV একটা নিউজ করছে, স্ত্রীর মাধ্যমে 50,000 টাকা ঋণ উঠাইয়া, লোন নিয়া, কয়েকশো গজের আপনার কি করছে, পতাকা বানায় আছে, নিজে ভ্যান চালায়, ভ্যানটারে সুন্দর করে ওরকম সাজায় আছে। এগুলি তো মুসলমানদের কাজ না, এটি বিদ্রোহীদের কাজ। ও যুবক, তুমি যে মেসিকে সাপোর্ট করো, তোমার ফান হচ্ছে মেসি, মেসির এরকম বাহুতে দেখবে এক চোখ, তো এক চোখ থাকে কার? হ্যাঁ, দাজ্জাল। তারা ইসলামের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। পৃথিবীতে মাত্র 10-12টা ইসলামী দেশ এই খেলায় অংশগ্রহণ করে, আর সবগুলি তো ইহুদি নাসারার। এবং ওরাও জানে এই সমস্ত উন্মাদনা, পাগলামি মুসলিম দেশে ব্যাপক হারে আছে। এটা আমাদের জন্য খুবই মারাত্মক, খুবই ক্ষতিকর। কেমনে, কিভাবে ক্ষতিকর? এত বেশি ক্ষতিকর, অর্থের অপচয়, সময়ের অপচয়, বিবেক বিকৃত হয়ে যায়, ঠিক কিনা? এই খেলার কারণে অনেকে মারামারি করছে। হবিগঞ্জের নবীগঞ্জে 2 পক্ষ, ব্রাজিল আর আর্জেন্টিনা, শব্দ নিয়ে ঘুমায়, কথা বুঝতেছে? ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। কি আজীব ব্যাপার! তোমার তো ঘুমানো উচিত ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীজির দুরূদ পড়ে। সেখানে এগুলি না করে ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি কিভাবে দৌড় দিল, নেইমার কিভাবে লাফ দিল, এটা প্র্যাকটিস করে ঘুমায়। তো ঘুমের মধ্যে তো লাফালাফি দেখবা, ঠিক না? আমার বন্ধুগণ, আমি কয়েকটি আয়াত নির্বাচন করেছি, কোরআন থেকে কোট করেছি। আল্লাহ চাহেন তো তার আলোকে আমি এর ব্যাখ্যা দেব। তো প্রথম শর্ত হচ্ছে, যদি খেলা হালাল হবে, জায়েজ হবে, যদি শরীর চর্চা, দুনিয়ার কোনো উপকার থাকে। 2 নম্বর পয়েন্ট, শরীয়তের বিধান যদি লঙ্ঘন না হয়। 3 নম্বর পয়েন্ট,
আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না হয়। 3 নম্বর পয়েন্টে মুফাসসিরিনে কেরাম আরেকটি পয়েন্ট লিখেছেন, সেটা হলো কোনো বস্তু যেন ক্ষতিগ্রস্ত না হয়। তা আমি যে কয়টা পয়েন্ট বললাম সবই তো ক্ষতি হয়, হয় না? আল্লাহর স্মরণ থাকে না। তারপরে দোকানদাররা দোকান শাটার বন্ধ করে দেয়, খেলা চলতেছে বিকাল 3টায় দোকান খুলে নেয়। আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা মিস করা যাবে না। অনেকে অফিস বাদ দিয়ে দেয়। আহা, এগুলি করা ঠিক নয়। এই যে উন্মাদনা, পাগলামি, ছেলেপনা, দিশেহারার এই নৃত্য, এগুলি মুসলমানদের কোনো হ্যাবিট হতে পারে না, চরিত্র হতে পারে না। এগুলি ইহুদি নাসারাদের, কাফের বেঈমানদের চরিত্র। আল্লাহ বলেছেন এগুলি ছেড়ে দাও, এগুলি বাদ দাও। মোমেনের খেসাল, মোমেন থাকবে বাউন্ডারির ভিতরে। ইসলাম একটি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির বাউন্ডারির ভিতরেই আপনাকে থাকতে হবে। অনেকে বলেন হুজুর সব জায়গায় ইসলাম আনবেন না। আচ্ছা আপনারা বলেন, যদি কেউ বলে মুসলমান জীবনে সব জায়গায় ইসলাম আনবেন না, তাহলে কি তার মুসলমানিত্ব দাবি করার অধিকার রাখে? ইসলাম তো সব জায়গায়, ইসলাম সব জায়গায়, ইনস অ্যান্ড আউট, ভিতরগত বাহিরগত সব জায়গায় ইসলাম। বেধর্মীরা যা করে, খেলাধুলা, নৃত্য, তারপরে এরকম লাহওয়াল হাদিস, যেটা অনর্থক কথাবার্তা, গান বাজনা, এগুলির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এগুলি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মোহ, দুনিয়ার পাগলামি। এগুলিতে তো মুসলমান সন্তান নিপতিত হতে পারে না, নিমজ্জিত হতে পারে না, মুসলমান সন্তানদের মধ্যে ইনভলভ হতে পারে না। কারণ আল্লাহর কঠোর নির্দেশ আছে যে এগুলি তোমরা ছেড়ে দাও। বেধর্মীরা যা করবে এগুলি তোমরা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 70 নম্বর আয়াত আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিলেন, পৃথিবীর মানুষকে বলে দেন, ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাঈবান ওয়া লাহওয়া ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব লোকদেরকে তোমরা পরিত্যাগ করো, ওই সব লোকদের ধ্যান ধারণা, নীতি আদর্শ, তাদের সমাজ, কৃষ্টি, কালচার সব কিছু তোমরা পরিত্যাগ করো, বাদ দাও, এড়িয়ে চলো। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া, যারা তাদের ধর্মকে, যারা তাদের দ্বীনকে, যারা তাদের জীবন বিধানকে খেল তামাশা, পার্থিব মোহ আর এগুলি দ্বারাই গ্রহণ করেছে, এগুলি দ্বারাই পরিপূর্ণ করে রেখেছে। তাদের ধর্ম মানি পাগলামি, ধর্ম মানি খেল তামাশা, ধর্ম মানি অনৈতিক কাজ, অনর্থক কথাবার্তা, এগুলি যারা করে এদেরকে তোমরা ছেড়ে দাও, এদের থেকে বেঁচে থাকো, আত্মরক্ষা করো নিজেকে, তোমার নিজের আহালকে, পরিবার পরিজনকে। ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, আর এগুলি তাদের জীবনকে একেবারে ধোকায় ফেলে দিয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিয়েছে। দুনিয়ার জীবন তাদের সঙ্গে দারুণভাবে প্রতারণা করেছে। নাউযুবিল্লাহ। দুনিয়ার জীবনটাকেই তারা এভাবে সাজিয়েছে। কাফের বেঈমান ইহুদি নাসারারা খেল তামাশা, গান বাজনা, নাট্যমঞ্চ, এগুলি দ্বারা তারা তাদের জীবনকে সাজিয়েছে। আর মুসলমান তো সম্পূর্ণ বৈপরীত অবস্থানে থাকবে, ঠিক না? মুসলমানদের জীবন হবে হায়াত, হবে আল্লাহমুখী। ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। হে নবী, আপনি আপনার কোরআন দিয়া এদেরকে নসিহত করে যান।
কোরআনের উপদেশগুলি, কোরআনের বিধানগুলি ওই মানুষের মাঝে বলে যান, কোরআনের প্রচার, কোরআন দিয়া দাওয়াত দিয়ে যান, যাতে করে মানুষগুলি তাদের কৃতকর্মের কারণে ধ্বংস হয়ে যাওয়ার পথ থেকে বেঁচে যায়। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়্। আল্লাহ পাক বলছেন, আসলে আল্লাহ ছাড়া তাদের জন্য তো কোনো, আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো অভিভাবকও নাই, আর সুপারিশকারীও নাই। প্রকৃত অভিভাবক তো মুমিনদের জন্য আল্লাহ পাক। আল্লাহর অভিভাবকত্ব ফেলে রেখে কেউ যদি অন্যটা গ্রহণ করে, সেখানেই ক্ষতি, সেখানেই ধ্বংস। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার কি মনে নাই আরবের লোকেরা, মক্কার লোকেরা ইসলামের বিপরীতে তারা গান বাজনা, খেল তামাশা, কৌতুক, নাটক এগুলি মঞ্চস্থ করত, সামনে আনত, শো করত। যেখানে ইসলামের দাওয়াত সেখানেই নৃত্য প্রদর্শন হতো। উলঙ্গ অর্ধলঙ্গ নায়িকা গায়িকাদেরকে এনে মঞ্চস্থ করানো হতো, যাতে করে ইসলামের দাওয়াত গ্রহণ করার পর যেই মানুষগুলি ইসলামের পক্ষে এসেছে, কালেমার বাণী গ্রহণ করেছে, তারা যেন ওই দিকে ধাবিত হয়। এটা হচ্ছে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস, অনর্থক গান বাজনা, কথাবার্তা, এগুলি কাফেরদের ভূষণ, কাফেরদের মিশন। এগুলি কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না, আদর্শ হতে পারে না। আপনি দেখবেন মানুষের ভিতরে কিছু লোক আছে, এগুলি কেনে, টাকা দিয়ে কেনে, হায়ার করে আনে। নায়ক, গায়ক, কি বলেন, এদেরকে আনা হয়। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্টভাবে জানায় দিয়েছেন এদের স্বভাবকে, এদের চরিত্র কি শোনো। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আর আপনি দেখবেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা তাফসিরে পৃষ্ঠার পরে পৃষ্ঠা। লাহওয়াল হাদিস মানে অনর্থক কথা। লাহওয়াল হাদিস মানে গান বাজনা, লাহওয়াল হাদিস মানে কৌতুক, লাহওয়াল হাদিস মানে নৃত্য, লাহওয়াল হাদিস মানে ক্রিয়া, মানে খেলাধুলা, যেগুলি দুনিয়া আখিরাতের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, ওইগুলি টাকা দিয়া খরিদ করে আরবের লোকেরা। এবার আমার মুসল্লি ভাইরা, আপনারা জবান খুলে বলুন তো, ওই আরবে সীমাবদ্ধ ছিল, এখন আর এগুলা নাই? এগুলি কি এখন আছে? আছে না? টাকা দিয়ে এগুলি মানুষ কেনে না? আমার দেশে এফডিসি আছে, এফডিসি বলে না, চলচ্চিত্র, সিনেমা, নাটক, সারেগামা পাদানিসা, থিয়েটার, কৌতুক, কত কিছু আছে। আল্লাহ শুকর, বাংলাদেশে যাত্রাগুলি বন্ধ হয়ে গেছে। 80% না তারও বেশি, 90% যাত্রা, যাত্রা, যাত্রা জানেন আপনারা? যাত্রা, সেটা তো আরও মারাত্মক। এই যাত্রাগুলি বন্ধ হয়ে গেছে। আমরা তো মাহফিল করি সারা দেশে, কোরআনের ময়দানে কথা বলি, পাই না ওরকম। আমি বলবো 90% বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন বন্ধ হবে না কেন? দুনিয়ার সমস্ত নোংরামি তো এখন হাতের মুঠোয়। সেটা কি? মাশাআল্লাহ। কে টাকা দিয়ে ওখানে যেয়ে দেখে? আপনি যাত্রা দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, যা দেখেন, বাজে জিনিস দেখেন, সব আপনার হাতের মুঠোয় দিয়েছে। কারা দিয়েছে? ইহুদি খ্রিস্টানরা। ওদের চরিত্র এইটা। এখন ওই চরিত্রটা যেন সারা বিশ্বময়, এবং ওদের মূল এইম হচ্ছে, লক্ষ্য হচ্ছে মুসলমানদের মগজ, মুসলমান যুবকদের ব্রেইনে যেন এই নোংরামি চলে যায়। তাহলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথ থেকে তারা ছিটকে পড়ে আসবে, ঠিক কিনা? ওদের উদ্দেশ্য হচ্ছে এটা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন,
মানুষের ভিতরে আপনি দেখবেন কিছু মানুষ লাহু আল হাদিস ক্রয় করে, অনর্থক কথাবার্তা, গান বাজনা, নায়িকা গায়িকারা ভাড়া করে আনে, খেলোয়াড়। এই কাজগুলি যারা করে এদের মূল উদ্দেশ্যকে আল্লাহ নিজেই বলছেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। অজ্ঞতাবশত এরা আল্লাহর দিন থেকে মানুষকে যেন পথভ্রষ্ট করতে পারে, সরিয়ে দিতে পারে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া। আর এই মানুষগুলি এই বিষয়গুলিকে তারা ঠাট্টা উপহাসের পাত্র বানায়। এটা মজা, এটা আনন্দ। আল্লাহ পাক বলছেন, এগুলি যদি কোনো কাফের বেঈমানের বাইরে মুসলমানদেরকে টার্গেট করে এগুলি করা হয়, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি কি আযাব রেখেছি শোনো। উলাইকা লাহুম আযাবুম মুহিন। লাঞ্ছনা চালু, লাঞ্ছনা মানে অপমানকর শাস্তি আমি তাদের জন্য রেখে দিয়েছি। এগুলি যারা গ্রহণ করবে, এগুলি যারা বলবে, এগুলি যারা করবে, এই গানের আয়োজন যারা করে। আমার দেশে এখনো গানের আয়োজন হয়, জারিপালা হয় না? এই ঢাকা থেকে শিল্পী নেওয়া হয়। এগুলি খুব খারাপ কাজ। গান যদি আপনার মনে ভালো লাগে আর বলে আহ, তাহলে আপনার মনের মধ্যে নেফাকি তৈরি হয়ে গেল। যদি শান্তি দেয়, কুফুরির পয়দা হয়ে গেল। গান বাজনা, সিনেমা, কৌতুক, খেলাধুলা, হারাম খেলাধুলা। এর থেকে ইসলাম কত সতর্ক করেছে মোমেন বান্দাদেরকে। এই যে ফুটবল খেলা, বেশিরভাগ টাইম দেখবেন ফুটবল খেলার যে দলগুলি খুব বাংলাদেশ সহ সারা পৃথিবীতে জনপ্রিয়, এদের খেলা কিন্তু রাত্র 8টা-9টায় না। আমাদের বাংলাদেশি টাইম অনুযায়ী এদের খেলা হয় রাত্র 1টায়, ঠিক না? 1টায় বেশিরভাগ পড়ে, 1টা 3টা এইরকম পড়ে। 1টা তো মুসলমানদের তাহাজ্জুদের টাইম। রাত 12টার পরে তো মুসলমানদের তাহাজ্জুদের সময়। ও যুবক, তুমি একটু চিন্তা কেন করতেছো না? ওই টাইমটা ঘুরিয়ে ফিরে ওই টাইমে কেন দেওয়া হলো? ওরা বেছে বেছে টাইম মেনটেন করে, সিলেক্ট করে। পৃথিবীর কোন দেশে কোন টাইমে কত রাত হয়, কিভাবে হয়, এইটা গবেষণা করে ওরা ওই টাইম অনুযায়ী খেলাটাকে সিলেক্ট করে, যাতে করে এমন টাইমে খেলা দেখলো। তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 1টায় খেলা শুরু হয়ে গেল, 3টায় শেষ হয়ে গেল। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর নামাজটাও না পড়ে টান টান করে ঘুমায় গেছে যুবক। তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো নবীর উম্মত, তোমার দ্বারা এটা হতে পারে না। তোমার তো তাহাজ্জুদ অন্তত যদি নিয়মিত কন্টিনিউ নাও করো, ফজরের ফরজ নামাজটা তোমাকে তো পড়তেই হবে, সেটাও তুমি পড়লা না। তুমি ফজর গেল, এশার নামাজও পড়লা না, ফজরও পড়লা না, সারা রাত অপেক্ষা করলা, 1টা 2টা 3টা 3-4 ঘন্টা অপেক্ষা করে খেলা দেখলা আরও 2-3 ঘন্টা। এরপরে তুমি ঘুমায় গেছো, ফজরের কোনো খেয়াল নাই। ওই মুহূর্তে মালাকুল মউত যদি তোমার দুয়ারে এসে যায়, ও যুবক, তোমার নিথর দেহটা খাটের উপরে পড়ে থাকবে, নেইমার আর মেসি তোমার কাছে আসবে না। যে নেইমারের জন্য উন্মাদনা দেখছেন না, চুলের কাটিং দেখছেন তো? আহা, মুসলমান সন্তান নেইমারের চুলের কাটিং দেয়। মুসলমান সন্তান মেসির মতো এক চোখে ট্যাটু লাগা। আমি আপনাদের ভাই হিসেবে, খতিব হিসেবে, এই মেম্বারের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, আমার যুবক কলিজার টুকরা যুবকেরা, আমি আমার শরিয়াতের চশমা দিয়া, কোরআন সুন্নাহর চশমা দিয়ে দেখতেছি তোমরা জাহান্নামের পথে হাঁটতেছ। ইসলাম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। ফিরে আসো আল্লাহর দিকে। আমি বলবো না যে একবারে খেলা দেখাই বন্ধ, কারণ এই কথা বললে আপনারা শুনবেন না। একটা সীমা রাখেন, সীমা না থাকুক। এই যে আপনারা হাজার হাজার টাকা খরচ করে, আবার এই খেলার মধ্যে কিন্তু জুয়া আছে, জুয়া আছে না? হাজার হাজার টাকা খরচ করে কিন্তু আপনারই বলে যে পতাকা বানায়,
2 মাইল 3 মাইল 4 মাইল, আহা জমি বন্ধক দিয়ে এরপরে পতাকা বানায়। কি ঠেকছে চিন্তা করতে পারে? একেবারেই পাগলের গোলাম। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা? একটা ইসলামী দেশ আপনি সাপোর্ট করলেন না। আর ইসলামী দেশে যদি অনৈতিক হয়, সেখানে যদি হাফ প্যান্ট পরে খেলাধুলা হয়, তাদেরকেও সাপোর্ট করা জায়েজ নেই। ইসলামী দেশ হয়েছে, তাতে কি হয়েছে? আমার বন্ধুগণ, জুয়া, ব্রাজিল যদি জিতে 1 লাখ টাকা, আর্জেন্টিনা যদি ঠকে 2 লাখ টাকা, এরকম আছে না? আচ্ছা, স্বাভাবিক একটা সাপোর্ট আর এইরকম জুয়া, এরকম কঠিন পরিস্থিতিতে চলে যাওয়া, এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য। এটি কেন করবেন? আমার বন্ধুগণ, যেই সন্তানেরা, আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি, এদেশে এমন সন্তানও আছে, এমন যুবকও আছে, খেলাধুলা আসক্ত, খেলা দেখে, খেলা নিজেরাও করে, খেলা ভক্ত ছেলে, কিন্তু এই জন্য নিজের জীবন জৈবন ইসলামকে বিসর্জন দেয় না, বাদ দেয় না। খেলাধুলার মধ্যে ক্রিকেট খেলা, আপনার হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরে যদি খেলাধুলা করা হয়, এটা নাজায়েজের কি আছে? আপনি ফুটবল খেলেন, হাঁটুর নিচে প্যান্ট রাখেন, নাজায়েজের কিছু নাই। এবং এই খেলার মধ্যে হার জিত থাকবে না, হার জিত থাকবে, প্রাইজ থাকবে না, পুরস্কার থাকবে না, এটা জায়েজ। কিন্তু যেগুলি বলতেছি আর সম্পূর্ণ বিপরীত এগুলির মধ্যে আছে না? অর্থাৎ ইসলামের বিপরীতে যা যা লাগে সব ওরা ফিট করেছে, সব ওরা ফিট করেছে। ফুটবল অর্থ কি? ফুট মানে পা। এটা আমাদের বরিশালের ভাষায়, যদি আপনাদের আঞ্চলিক ভাষা অর্থাৎ লুগাল মোহাল্লিয়া, আঞ্চলিক ভাষাটাকে ঠ্যাং বলে, ঠ্যাং। ফুট মানে কি? ঠ্যাং, পা। বল মানে গোলক, গোলাকার। ঠ্যাং দিয়ে যেটাকে খেলা হয় ওইটাকে বলা হয় ফুটবল। আমার বন্ধুগণ, ফুটবলের থিম হচ্ছে মাথায় থাকবে, পায়ে থাকবে, হাতে লাগতে পারবে না। কথা বুঝতে পারছি? হাতে লাগলে একটা পানিশমেন্ট আছে না? সেটাকে কি বলা হয়? হ্যান্ড বলা হয়। কেমন খেলা হাতে লাগলে অবৈধ হয়ে যায়? পায়ে থাকে, পায়ের জিনিস তো হাতে উঠলে তো অবৈধ হয়, ঠিক আছে, কিন্তু পায়ের জিনিস হাতে উঠলে যদি অবৈধ হয়, সেটা মাথায় উঠলে আরো গ্রেড বেড়ে যায়। তা বুঝতে হবে এর মধ্যে ধান্দাবাজি আছে, ঠিক কিনা? মাথায় উঠলে ওটাকে কি বলে? হ্যাঁ, হেড। তার মানে পায়ের ফুটবল হাতে উঠলে দোষ, মাথায় উঠলে পাওয়ারফুল। আমার বন্ধুগণ, এগুলি যারা আবিষ্কার করেছে, নিয়মগুলি, এই ম্যানুয়ালগুলি সম্পূর্ণ ইসলাম বিপরীত। আমার যুবকেরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের ভেতরে জানিয়ে দিয়েছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া وتكاثر في الأموال والأولاد। আল্লাহ পাক বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রেখো নিঃসন্দেহে দুনিয়ার জীবন হচ্ছে লাইবুন ওয়া লাহবু, খেল তামাশা, ওয়া জিনাতুহু, আর শোভা সৌন্দর্য, ওয়া তাফাখুরুন বাইনাকুম, আর তোমাদের মধ্যে অহংকার, দিমাগ, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান আর সম্পত্তির একেবারে প্রাচুর্যতা দেখানো, আধিক্যতা দেখানো, আমার এই সম্পদ, আমার এই সন্তান, এটা নিয়েই তোমাদের দুনিয়া। এই রীতি আর এই রীতি তো মুসলমানদের হতে পারে না। শুধু দুনিয়াকে খেলতামাশার বস্তু বানানো যাবে না, দুনিয়াকে সন্তান সন্ততির মোহে দুনিয়াকে ডুবানো যাবে না। কারণ দুনিয়া হচ্ছে আমার মেজর প্লেস, মাজরাতুল আখেরা, আখেরাতের কামাইয়ের জায়গা।
আখিরাতের সামান এখান থেকে নিয়ে যাওয়ার জায়গা। অনেক মুরব্বীরা আছেন, আমার মা বোনরা আছেন পর্দার আড়ালে, আজকে জুমার বয়ান যারা শুনতেছেন, আপনাদের কাছে বিনতীভাবে অনুরোধ করতেছি, একান্তভাবে রিকোয়েস্ট করতেছি, আপনার সন্তানকে ফেরান, জাহান্নামের আগুন থেকে আপনি ফিরান। এরকম উন্মাদনা পাগলামি সন্তানকে করতে দেবেন না। শর্ত দিয়ে দিবেন, রাত্র 1টায় যদি তুমি খেলা দেখতে ওঠো, ফজরের নামাজটা কিন্তু পড়তে হবে। খেলা দেখবা, ফজর নামাজ পড়বা না, ঘরে তোমার জায়গা হবে না, আগামীকাল দুপুরের খাবার বন্ধ। আমি তো দেখি না একজন মুসল্লিও এখানে এরকম আছেন যে এই শর্ত দিতে পারবেন, বুক ফুলাইয়া পারবেন কি? দেখছেন সাউন্ড নাই, ভেজাল আছে। কারণ অনেক দাড়ি পাকা মুরব্বীও রাত্রে 1টায় সজাগ থেকে খেলা দেখে। এখন যদি আমি বলি, দেখছেন ঠিকের পাওয়ার কত। এখন যদি বলি আপনারা, এই গতকাল রাত্রি তো খেলা শুরু হলো, গতকাল রাত্রি খেলা শুরু হয়েছে, যদি বলি কে কে দেখছেন একটু হাত উঠান, উঠাবে না। দেখছে তো অনেকে, ঠিক না? আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচুন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর্জেন্টিনা ব্রাজিল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কারণ ওরা ইহুদি খ্রিস্টান, পৃথিবীর নিকৃষ্ট জাতি, আল্লাহর কোরআনে ঘোষিত ওরা মাগদুব এবং দল্লিন। এদের পদ অনুসরণ থেকে পদঙ্ক অনুসরণ, তার মানে শয়তানের পদঙ্ক অনুসরণ করা, এদের থেকে বাঁচতে হবে। কারণ কিয়ামতের দিন এই মানুষগুলিকে যদি আপনি ভালোবাসেন, দিলের মধ্যে যদি মেসির জায়গা দেন, নেইমারের জায়গা দেন, কিয়ামতের দিন ওই নেইমার আর মেসির সঙ্গে হাসর হবে, নসর হবে। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য থাকবে, সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নসর হবে। নাউজুবিল্লাহ। হাদিসে আরো এসেছে, হযরত আবি উমামা বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান করা বন্ধ করবে, আল্লাহর হাবিব বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য ঈমানকে পূর্ণ করলো। বলি সুবহানাল্লাহ। এজন্য নিজে বাঁচতে হবে না। অনেক হাজি গাজি আছেন, নামাজ পড়েন, মসজিদে বাইতুল আজমে সেই জামাতের সাথে নামাজ পড়েন, কিন্তু ছেলেটা কোন দিকে যায় খেয়াল নাই, কি করে তাও জানেন না। এই নজরদারি নাই, অবজারভেশন নাই। আল্লাহ পাক নিজেকে, শুধু আপনাকে জাহান্নাম থেকেই বাঁচতেই হবে না, জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে, আপনার হাল এবং আয়ালকে বাঁচাতে হবে। কোরআনে কারিম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন বান্দারা, তোমরা আত্মরক্ষা করো, নিজেদেরকে বাঁচাও, আর তোমার পরিবার আহাল আয়ালকে জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে, আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচতে হবে না, পরিবার আহাল আয়ালকে বাঁচাতে হবে, ঠিক না? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদেরটা বলি, দায়িত্ব তো পালন করি। রাত্র 2টায় খেলা, 1টায় খেলা, খবরদার ঘুম নষ্ট করতে পারো। আর যদি খেলা দেখতে হয়, কোনো উন্মাদনা নাই, কোনো প্রতিযোগিতা নাই, কোনো ধরনের বাজি নাই, বাজিমাত নাই, লটারি নাই। খেলা দেখতে হলে তাহাজ্জুদ করতে হবে, খেলা দেখতে হলে ফজর নামাজ পড়েই ঘুমাতে হবে। এগুলি প্রথম থিওরি দিবেন কন্ট্রোলে আনার জন্য, আস্তে আস্তে তাকে নিষেধ করে দিবেন। আপনার ওই যুবক সন্তানকে যদি এই কন্ডিশনগুলি দেন, দেখবেন যে খেলার সময় তাহাজ্জুদ করবে, তারপরে খেলা দেখবে, অথবা খেলার আগে পড়ে। ওই ছেলে তাহাজ্জুদ করার পর দেখবেন তার পরিচয়ের মধ্যে এমনও হতে পারে, আল্লাহর ভয়টা এমনভাবে জাগ্রত হতে পারে, সে আর খেলাই দেখবে না, সে আল্লাহরে চিনে ফেলবে। কারে চিনে ফেলবে? আল্লাহকে। হতে পারে না? এই জন্য সন্তানকে নসিহত করবেন। আমার দায়িত্ব এই জুমায় বলে যাওয়া, আর আপনাদের মূল দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘরে কি এই মেসেজটা পৌঁছে দেওয়া। মা বোনদেরও দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে ম্যানেজ করা,
কনভার্ট করা, না হলে কিন্তু কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ধ্বংসাত্মক কাজ, এই খেলা, এই উন্মাদনা থেকে এই জাতিকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমান যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ হেফাজত করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়েন